কত পুণ্যার্থী একসঙ্গে যাচ্ছেন বাবা তারকেশ্বরের মাথায় জল ঢালতে। দেখুন একেবারে মা গঙ্গার কাছে চলে এসেছি। এখানে অসংখ্য ভক্ত তাদের বাঁক নিয়ে গিয়ে নিমাই তীর্থ ঘাট থেকে জল ভরছে। ভক্ত পুণ্যার্থী তারা বাঁকেতে জল ভরছে এবং এই জল ভরে আজকে তারা হাঁটা শুরু করবে এবং সারা রাত 42 কিলোমিটার হেঁটে কাল ভোরবেলা গিয়ে পৌঁছাবে তারকেশ্বর ধামে। বা দেয়ালগুলোকে এরকম হরপার্বতী, মহাদেব এবং আরও অন্যান্য দেবদেবীর ছবি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, খুব ভালো লাগছে দেখে। গুলো দেখুন গেরুয়া এবং সাদা রং দিয়ে খুব সুন্দরভাবে এই জায়গাগুলোকে রং করা হয়েছে, যার ফলে দেখতেও খুব ভালো লাগছে। ভক্তরা যাতে সুন্দরভাবে লাইন দিতে পারেন তার জন্য এখানে কিন্তু মহিলা লাইন এবং পুরুষ লাইন আলাদা আলাদা করা হয়েছে। এই জায়গাটা দেখলেই বাবা মহাদেবের তারকেশ্বর ধামের কথা মনে পড়ে যায়। মোটামুটি 1000 টাকা ভাড়া ধরে নিন না, রবিবার সময় থাকবে, দুজন থাকুন 4 জন থাকুন, 2 থেকে 4 জন থাকলেও 1000 টাকা রেটই পড়বে। আমি পদ্মনাভ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্পেশাল জার্নি। আমি চলে এসেছি এখন নিমাই তীর্থ ঘাটে। এখানে দেখুন তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার জন্য ভক্তরা কিরকম ভিড় করছে সেই চিত্রটা আপনাদের দেখাই। তারপর এখান থেকে ভক্তদের সঙ্গে চলে যাব একেবারে সরাসরি বাবার ধাম তারকেশ্বর ধামে। একেবারে ঘাটের কাছে চলে এলাম। এখানে কিরকম বাঁক রাখার ব্যবস্থা করা হয়েছে সেটা দেখাই। দেখুন বাঁক রাখবার কিরকম অসাধারণ সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এরকম লোহার রেলিং করা হয়েছে, সেখানে একসঙ্গে বহু পুণ্যার্থী বা ভক্তরা যাতে বাঁক রাখতে পারে তার সুন্দর ব্যবস্থা এখানে করা হয়েছে। এই ব্যবস্থাটা খুব ভালো লাগলো। ওই যে দেখুন ওখানে মহিলা ঘাট আলাদা করে তৈরি করা হয়েছে, আর ওখানে মহিলা স্নানাগারও আলাদা করে আছে। অর্থাৎ মহিলারা স্নান করবার পর তাদের কাপড় ছাড়া এবং অন্যান্য যে সমস্ত কাজ সেগুলো কিন্তু তারা আরামসে করতে পারবে। প্রশাসন কিন্তু এবছর খুব সুন্দর ব্যবস্থা এখানে করেছে। দেখুন একেবারে মা গঙ্গার কাছে চলে এসেছি। এখানে অসংখ্য ভক্ত তাদের বাঁক নিয়ে গিয়ে নিমাই তীর্থ ঘাট থেকে জল ভরছে। দেখুন তো পুণ্যার্থী তারা বাঁকেতে জল ভরছে এবং এই জল ভরে আজকে তারা হাঁটা শুরু করবে এবং সারা রাত 42 কিলোমিটার হেঁটে কাল ভোরবেলা গিয়ে পৌঁছাবে তারকেশ্বর ধামে। বা একেবারে সেখানে গিয়ে বাবা ভোলেনাথের মাথায় তারা জল ঢালবে। নিমাই তীর্থ ঘাট থেকে জল তোলা হয়ে গেল। অসংখ্য পুণ্যার্থী এখান থেকে হাঁটা শুরু করবেন। এখান থেকে তারকেশ্বর ধাম 42 কিলোমিটার। আজকে তারা সারা রাত হাঁটবেন এবং কালকে ভোরবেলায় গিয়ে তারকেশ্বর ধামে গিয়ে পৌঁছাবেন। সেখানে পৌঁছাবার পর কালকে সেখানে লাইন দিয়ে একেবারে তারকেশ্বর ধামে বাবা মহাদেবের মাথায় জল ঢালবেন। সারা রাত হাঁটা, এতে কিন্তু তারা ক্লান্ত হন না, কারণ একসঙ্গে বহু পুণ্যার্থী শুধু মুখে হর হর মহাদেব এই ধ্বনি দিতে দিতে তারকেশ্বর ধামে পৌঁছে যান। চলো চলো যাব তারকেশ্বর ধাম, মুখে বলবো শুধু মহাদেবের নাম। সবাই কত পুণ্যার্থী একসঙ্গে যাচ্ছেন বাবা তারকেশ্বরের মাথায় জল ঢালতে। দেখেও মিলে একসঙ্গে হাঁটলে এমনি পৌঁছে যাবেন বাবার ধাম তারকেশ্বর ধামে। রাস্তায় যেতে যেতে এরকম প্রচুর সেবা কেন্দ্র আপনারা দেখতে পাবেন। এখানে লেখা আছে দেখুন তারকেশ্বর শ্রাবণী মেলায়, সেখানে সেবা কেন্দ্র। এখানে আপনারা ফ্রিতে জল পাবেন, ফার্স্ট এডের ব্যবস্থা পাবেন। দেখুন এখানে কত সুন্দর ব্যবস্থা করা আছে, অসাধারণ ব্যবস্থা। রাস্তায় কোনো রকম কিচ্ছু অসুবিধা হবে না। বৈদ্যবাটিতে নিমাই তীর্থ ঘাটেতে জল ভরার এবং পুণ্যার্থী এবং ভক্তদের জল নিয়ে আসার ভিডিও তো আপনাদের দেখালাম। শেওড়াফুলি চলে এসেছিলাম, শেওড়াফুলিতে ট্রেন ধরে এখন চলে এসেছি তারকেশ্বর ধামেতে। এখন নেতাজি সুভাষচন্দ্র বসু তোরণ, এখানে ওপরে মহাদেবের একটি সুন্দর মূর্তি রয়েছে। এর তলা দিয়ে আমরা মন্দিরের উদ্দেশ্যে যাব। এখনো কিন্তু কাজ শেষ হয়নি, এখানে এই গ্রিলগুলো লাগাবার কাজ চলছে। শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বর ধাম এবারে অনবদ্যভাবে সেজে উঠেছে। এখন দাঁড়িয়ে রয়েছি রাজারাও ভারমল্ল যে তোরণ আছে, অর্থাৎ তারকেশ্বরের মন্দির যাওয়ার মূল যে তোরণ, সেই মন্দিরের একেবারে সামনে। দেখুন এই তোরণটা পেরিয়ে আপনাদের মন্দিরের উদ্দেশ্যে যেতে হবে। এই রাজারাও ভারমল্ল তোরণের তলা দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা সরাসরি মন্দিরের ওখানে গেছে। কিন্তু মন্দিরের ওখানে যাওয়ার আগে
আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে গাড়ি আপনাদের পার্কিং করতে হবে। গাড়ি কোথায় পার্কিং করবেন সেই জায়গাটা আগে একটু আপনাদের দেখিয়ে দিই। এই রাস্তাটা দিয়ে ঢুকি এখানে ডান দিকে একটা জায়গা আছে, অনেক বড় জায়গা পার্কিংয়ের। আপনারা যদি 4 চাকা নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে আপনাদের এই জায়গায় গাড়ি পার্কিং করতে হবে। এখানে গাড়ি পার্কিং করে তারপর আপনাদের মন্দিরের দিকে যেতে হবে। দেয়ালগুলোকে এরকম হরপার্বতী, মহাদেব এবং আরও অন্যান্য দেবদেবীর ছবি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। আর রাজবাড়ির পাশে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আপনারা যদি বাইক নিয়ে আসেন তাহলে বাইক আপনারা এই জায়গায় পার্কিং করবেন। 2 চাকা বা বাইক আপনারা কিন্তু এখানে পার্কিং করে তারপর মন্দিরের ভিতরে প্রবেশ করবেন। এই যে জায়গাটা দেখে নিন, অনেক বড় জায়গা আছে, পার্কিং করার কোনো রকম কিছু অসুবিধা হবে না। সব জায়গাগুলোই রং করা হয়েছে, নতুন করে সাজানো হয়েছে। চলো চলো যাব তারকেশ্বর ধাম। এই হচ্ছে তারকেশ্বর রাজবাড়ি। এখানে স্বাগত আমরা দেখতে পাচ্ছেন, তারকেশ্বর রাজবাড়ি নতুন করে রং করা হয়েছে, সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আগে যতবার এসেছি এই রংটা ছিল না, রংটা নতুন করে করা হয়েছে, যার ফলে বেশ সুন্দর লাগছে। ধামের প্রত্যেকটা দেয়াল এরকম কিন্তু খুব সুন্দরভাবে বাবা মহাদেবের ছবি দিয়ে সাজানো হয়েছে। দুধ পুকুরের এখানেও দুপাশে প্রচুর দোকান রয়েছে। এই দোকানগুলো থেকেও আপনারা আপনাদের ইচ্ছা মতো জিনিস কিনতে পারেন। আর এপাশে দেখতে পাচ্ছেন গ্রিলগুলো বসানো হয়েছে নতুন করে, আর এই গ্রিলগুলো সুন্দর রং দিয়ে সাজানো হয়েছে, সাদা এবং গেরুয়া রং করা হয়েছে। গ্রিলগুলোকে একেবারে নতুনের মতো লাগছে। এই জায়গাটা দিয়ে যতবারই হাঁটি ততবারই অন্যরকম মনে একটা অনুভূতি হয়, কারণ এই জায়গাটা পেরোলেই বাবা মহাদেবের মন্দির বা বাবা তারকনাথ তারকেশ্বর মহাদেবের মন্দির। এই হচ্ছে তারকেশ্বর ধামের সেই বিখ্যাত দুধ পুকুর। কথিত আছে এই দুধ পুকুরে চান করলে গঙ্গা স্নানের সমান পুণ্যফল লাভ করা যায়। ভক্তরা প্রথমে এসে এই দুধ পুকুরে স্নান করেন, এখান থেকে জল নিয়ে গিয়ে বাবা তারকেশ্বর বা বাবা মহাদেবের মাথায় গিয়ে সেই জল ঢালেন এবং তারা বিশ্বাস করেন এই জল গঙ্গা জলের সমান। যাই হোক, আপনারা যখন আসবেন আপনারাও কিন্তু এখানে স্নান করে বাবা মহাদেবকে দর্শন করুন। দেখুন, গেরুয়া এবং সাদা রং দিয়ে খুব সুন্দরভাবে এই জায়গাগুলোকে রং করা হয়েছে, যার ফলে দেখতেও খুব ভালো লাগছে। আর এই হচ্ছে বাবা তারকেশ্বর ধামের সেই বিখ্যাত দুধ পুকুর। আর সামনেই এরকম আপনারা অনেক দোকান পেয়ে যাবেন, যে সমস্ত দোকানগুলো থেকে আপনারা জলের কলসি পেয়ে যাবেন। নমস্কার দিদি ভাই, বলছি যে আপনার এখানে জল ঢালার যে ঘট আছে সেগুলোর কি দাম আছে? 30, 50, 100। কোনটা 30 টাকা দাম একটু দেখিয়ে দিন। এটা 30 টাকা, আর 50 টাকা কোনটা? এইটা ওটা 50 টাকা। আচ্ছা, আর 100 টাকা? এটা 100। 100 টাকা। বড়গুলো 150। বড়গুলো 150 টাকা। জলের সঙ্গে আর কি কি থাকে? বেলপাতা, ফুল, সিদ্ধি, গেঁজা, দুধ। আচ্ছা, আর যদি কেউ প্রসাদ নিতে যায় বা পুজো দিতে যায় তার জন্য কি করতে হবে? এর জন্য আলাদা করে প্রসাদ কিনতে হবে নাকি? হ্যাঁ, আলাদা করতে কিনতে হবে। আচ্ছা, প্রসাদে কি কি দাম আছে? 50 আছে, 100। আমার দোকানে আপাতত 50, 100, 30। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে বাবা তারকনাথ ধামের মূল মন্দিরের একটি দেয়াল। আর এই পাশে এইখান দিয়ে বাবাকে পুজো দিতে যেতে হয়। ওই পাশে গিয়ে কিন্তু ফোন আর অ্যালাও নেই, তাই জন্য ওখানে গিয়ে ফোন দেখাতে পারছি না। আর দেখুন, সমস্ত পুণ্যার্থীরা ওখানে মহাদেবের উদ্দেশ্যে জল ঢালছেন এবং বাবার নাম নিচ্ছেন। এই হচ্ছে নন্দীশ্বর মহারাজ, এখানে ঘন্টা বাঁধা আছে। আর ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন ওটাই মূল মন্দিরের। ওখানে গিয়ে কিন্তু ফটো তোলা নিষিদ্ধ, কিন্তু এখান থেকে ফটো তোলা যায় বা ভিডিও করা যায়, তাই আপনাদের এখান থেকে ভিডিও করে দেখাচ্ছি। এটাই মূল মন্দিরের মূল দ্বার বা মূল গেট। এখান দিয়ে কিন্তু ঢুকে বাবা তারকেশ্বরকে দর্শন করতে হয়। যেহেতু এখন শ্রাবণ মাস, তাই জন্য একেবারে মন্দিরের গর্ভগৃহে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। মন্দিরের সামনেই একটা জায়গা রয়েছে, সেখানে গিয়ে জল ঢেলে দিতে হয়। জল ঢালার পর সেই জল চোঙার মাধ্যমে একেবারে বাবা তারকেশ্বরের মাথায় গিয়ে পড়ে এবং বাবার সেই জলেতে স্নান করেন। ভক্তদের জলে বাবা মহাদেব স্নান করে নেন। এটাই কিন্তু এই গোটা শ্রাবণ মাসের রীতি। আপনাদের জ্ঞাতার্থে আর একটা কথা বলে রাখি, শনি রবি সোম কিন্তু শ্রাবণী মেলার যে দুধ পুকুরেতে যে লাইটিং শো হয় সেটা কিন্তু বন্ধ আছে। অন্যান্য দিনগুলোই কিন্তু এই লাইটিং শো হচ্ছে। অর্থাৎ আপনারা যদি দুধ পুকুরের সেই বিখ্যাত লাইটিং শোটা দেখতে যান তাহলে শনি রবি সোম এই 3 দিন বাদ দিয়ে আপনাদের আসতে হবে। দুধ পুকুর, এই যে দেখতে পাচ্ছেন পাশে দুধ পুকুর, আর দুধ পুকুরের পাশ দিয়ে এই যে ট্রেলটা, এটা নতুন করে তৈরি করা হয়েছে, গ্রিল বসিয়ে দেওয়া হয়েছে এবং গ্রিলগুলো গেরুয়া সাদা রং করে দেওয়া হয়েছে
এখানে জায়গায় জায়গা বাবা মহাদেবের এরকম সুন্দর চিত্র লাগানো হয়েছে, ওপরে হর হর মহাদেব লেখা রয়েছে। জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর পুরো দুধপুকুরের চারপাশটাতেই কিন্তু এই ট্রেলটা রয়েছে। এই ট্রেলটা দিয়ে হাঁটলে দুধপুকুর সম্পূর্ণ কিন্তু প্রদক্ষিণ করা হয়ে যাবে। ভক্তরা যাতে সুন্দরভাবে লাইন দিতে পারেন তার জন্য এখানে কিন্তু মহিলা লাইন এবং পুরুষ লাইন আলাদা আলাদা করা হয়েছে। আর এখানে কিন্তু একটা স্পেশাল লাইন আছে, 100 টাকা দিয়ে ওই স্পেশাল লাইনে দাঁড়ানো যায়। এই জায়গাটা দেখলেই বাবা মহাদেবের তারকেশ্বর ধামের কথা মনে পড়ে যায়। এইটা সেই বিখ্যাত জায়গা। এখানে দেখুন মহাদেবের একটি সুন্দর মূর্তি রয়েছে। আর এই জায়গাটা পেরোলেই বাবা তারকনাথকে দর্শন করা যায়। যে জায়গাটা দিয়ে হাঁটছি দুপাশে অসংখ্য দোকান রয়েছে। এই দোকানগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পূজা সামগ্রী পাওয়া যায়, তারকেশ্বর মহাদেবের ছবি পাওয়া যায়। আর এখানে যদি প্রসাদ নিতে চান এই সমস্ত দোকানগুলোতে পাওয়া যায়। এছাড়াও এখানে বিভিন্ন খাবার দোকান আছে, সেই খাবার দোকানগুলোতে আপনারা খাবার খেয়ে নিতে পারেন। সম্পূর্ণ নিরামিষ খাবার, ভেজ খাবার এখানে পাওয়া যায়। খাবারগুলো আপনারা খেতে পারেন। এখানকার ব্যবস্থাটা আমার খুব ভালো লাগলো। আগে অনেকবার তারকেশ্বর এসেছি কিন্তু কখনোই এতটা সুন্দর ব্যবস্থা আমি দেখিনি, দেখে খুব ভালো লাগলো। তারকেশ্বর এসে অনেকে দূর থেকে আসেন, তারা তো এখানে এসে রাত্রিবাস করতে চান। সেক্ষেত্রে এখানে হোটেলের কীরকম কি ভাড়া আছে বা খরচা আছে সেটা একটু জানার চেষ্টা করব। আমি এখন দাঁড়িয়ে আছি সূর্যঝঙ্কার নিবাসের কাছে। এখানে যিনি আছেন তার কাছ থেকে একটু জেনে নেবো এখানে থাকার কি রেট চলছে এখন। নমস্কার দাদা, বলছি এখন হোটেলে থাকতে গেলে কি রেট চলছে? মোটামুটি 1000 টাকা ভাড়া ধরে নিন না, রবিবার সময় থাকবে। রবিবার সোমবার থাকলে 1000 টাকা ভাড়া। সেক্ষেত্রে কজন থাকতে পারবে? দুজন থাকুন, 4 জন থাকুন, 80 জন। 2 থেকে 4 জন থাকলেও 1000 টাকা রেটই পড়বে। হ্যাঁ। আর যদি শ্রাবণ মাস ছাড়া অন্যান্য সময় আসে সেক্ষেত্রে কি? এমনি হলে ওই 400-500 টাকা দাম। রবিবার সময় বলে এমনি নিলে 400-500 টাকা ভাড়া দিয়ে যাবে। আচ্ছা, আর যদি কেউ 2-3 ঘন্টা কাটাতে যায় সেক্ষেত্রে? সেক্ষেত্রে হ্যাঁ ওই 200 টাকা ভাড়া। 200 টাকা। পুজো দিয়ে জলপাল ঢেলে চলে যাবে, 1 ঘন্টা 2 ঘন্টা রেস্ট নেবে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। আপনারা যদি 4 জনও আসেন, রাত্রিবাস করেন, সেক্ষেত্রে 1000 টাকার মধ্যে আপনারা কিন্তু ঘর পেয়ে যাবেন। তারকেশ্বর ধামে ঘোরা আজকের মতো শেষ করছি। এখন এখান থেকে বাড়ি ফিরে যাব। এরপরেও শ্রাবণ মাসে আরও শিবধামে যাব এবং সেই ভিডিও আপনাদের সামনে উপস্থাপিত করব। আশা করছি এই পর্বটা আপনাদের ভালো লাগবে, অনেক কিছু সাহায্য করবে, অনেক কিছু জানতে। আপনারা যদি শ্রাবণ মাসে সাধারণভাবে বাবার মহাদেবকে দর্শন করতে চান তাহলে রবি সোম বাদ দিয়ে আসুন। অন্যান্য দিনে কিন্তু মোটামুটি ফাঁকা দর্শন করতে পারবেন। কিন্তু যদি ভাবেন যে সোমবার এসে জল ঢালবেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ভিড়ের মুখে পড়তে হবে। সেই মানসিক প্রস্তুতি নিয়েই কিন্তু আসবেন। তবে এখানকার ব্যবস্থাপনা এবারে অন্যান্য বারের থেকে অনেক অনেক ভালো। তাও কিন্তু বহু মানুষের ভিড়ের মধ্যে আপনাদের পড়তে হবে। মানসিক প্রস্তুতি নিয়ে কিন্তু অতি অবশ্যই আসবেন। যাই হোক, আজকের ভিডিওটা বাবা মহাদেবের নাম করে, বাবা তারকেশ্বর তারকনাথ ধামের বাবা মহাদেবের নাম করে এখানেই শেষ করছি। সকলে বাবা মহাদেবের আশীর্বাদে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটা ভিডিওতে।